হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আজকে সিমতাজ কিচেনে। আর আজকে রেসিপিটা দেখাবো কচুরলতি রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু সবাই কম বেশি রান্না করে থাকেন, কিন্তু আমি যেভাবে একদম চিংড়ি মাছ ছাড়া রান্না করেছি সেইভাবে রান্না করে দেখবেন, এটা একদম আঙুল চেটে পুচে খেতে ইচ্ছা করবে। তো চলুন শেয়ার করা যাক কীভাবে রান্নাটা করেছি একদম সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে। তো কচুরলতিগুলো ভালো করে আমি ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো সবজি কাটার উপরেও কিন্তু কিছুটা নির্ভর করে দেখতে সুন্দর কতটা আসবে। তো এখানে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। আর সর্ষের তেলের রান্নাটা না ভীষণ টেস্টি হয়। সেই জন্য চেষ্টা করবেন এই কচুরলতি রান্না, যেহেতু চিংড়ি মাছও দেওয়া নেই, এখানে সর্ষের তেলে রান্না করা। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, আমি ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সেখান থেকে দিয়ে দিলাম চায়ের চামচে 2 চামচ পেঁয়াজের পেস্ট। আর দিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর ছোটো চা চামচের 1 চামচ এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখন দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। তো সমস্ত উপকরণগুলো দিয়ে এখন ভালো করে পালা হচ্ছে মশলাটাকে কষিয়ে নাও। আর এই মশলাটা যত ভালো কষানো হবে না, তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। তো মশলাটা এইভাবে একটু সময় ধরে কষাতে হবে। এই মশলাটা যতটাই কষানো হবে টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। তো এই মশলাটাকে কষাতে কষাতে একদম শুকনো হয়ে যাবে আর সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দেবে। তো সেই পর্যায় পর্যন্ত এইভাবে একভাবে কষিয়ে যেতে হবে। আর ফ্লেমটাকে হাই করে রাখা যাবে না, এখানে মিডিয়াম টু লো করে রেখেই কষাতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তো এইভাবে একদম তেলের উপরে হয়ে গেছে যখন মশলাটা, আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। এখানে 3 চামচ থেকে 4 চামচ আমি চায়ের চামচের আন্দাজ করে এখানে জল দিয়েছি। দিয়ে আবারও ভালো করে এই জলের সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন দেখবো ওপরে একদম তেল চলে এসেছে না, সেই পর্যায়ে আমি কচুরলতিটা দিয়ে দেবো। তো দেখুন কষানো হয়ে গেছে আর তেলটা কিন্তু একদম উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি কচুরলতিটা দিয়ে দেবো। আর কচুরলতি দেওয়ার পরেও ঠিক একইভাবে আবারও কষাতে থাকবো খুব ভালো করে। আর এই কচুরলতির সঙ্গে যত ভালো করে কষানো হবে তত কিন্তু স্বাদ বেড়ে যাবে। তো এইভাবে কষাতে কষাতে সাইড থেকে একদম তেল ছাড়তে শুরু করবে, ঠিক সেই পর্যায়ে আবারও আমি এর মধ্যে জল দেবো, কিন্তু একটু সময় ধরে কষিয়ে নেব। মশলা তো আগে ভালো করে খুব কষিয়ে নিয়েছি, আবারও ঠিক এই সময় কচুরলতিটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর এই কষানো কাজটা একটু সময় ধরে করলে না ভীষণ ভালো হয় টেস্ট তরকারির। তো এই সবজিটা রান্না ভীষণ ভালো লাগে, অনেকেই হয়তো পছন্দ করেন, ভীষণ ভীষণ পছন্দ করেন। তো অনেকে চিংড়ি মাছ দিয়েও পছন্দ করেন, কিন্তু একদম এইভাবে চিংড়ি মাছ ছাড়াও রান্না করে দেখতে পারেন যে এর স্বাদ কতটা আসে। এক একজন এক এক রকম রান্না করে, কিন্তু এক এক রকমের টেস্ট হয়। তো এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন যে এটা কতটা টেস্টি হয়। তো এখন দেখুন একদম শুকনো হয়ে গেছে, সাইড দিয়ে কিন্তু তেল উঠতে শুরু করেছে। তারপরেও আমি এখানে আরও একটু কষিয়ে নিচ্ছি। তো কষানোটা খুব ভালো করে আমার হয়ে গেছে। আর কড়ার নিচে দেখছেন একটু হালকা হালকা ধরে যাচ্ছে, ঠিক এই পর্যায়ে কষানোটা একদমই কমপ্লিট হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে জল দিয়ে দেব, প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দেবো, যাতে করে কচুরলতিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই একবারেই যা জল দেওয়ার আমি দিয়ে দেব। তো আন্দাজ করে একটু জলটা দিয়ে দিতে হবে, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। তো আরও সামান্য একটু জল লেগেছে, সেজন্য সামান্য একটু জল আবারও দিয়ে দিলাম। আর সিমতাজ কিচেনের রান্নাগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তো খুব সামান্য একটু টেস্ট আনার জন্য খুব সামান্য চিনি দিলাম, একদম অল্প চিনিটা খুব খেয়াল করলে বুঝতে পারবেন, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। আর 3টে কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে ঢাকনা দিয়ে ফোটাতে দিয়েছি। তো অনেকটা দেখুন যে ঝোলটা ছিল সেটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। বারবার চেক করে নেবেন যেন কড়ার সঙ্গে না লেগে যায় বা পুড়ে না যায়, সেটা খেয়াল করতে হবে। তো বারবার চেক করার পরে এখন আমি হাতে নিয়ে কড়াটাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কোনো জলের ভাব নেই, হালকা হালকা তেল দেখা যাচ্ছে, কিন্তু এখানে কোনো জলের ভাব নেই, একদম শুকনো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখন একটু দিয়ে দিচ্ছি, আমি জিরে, মরিচ আর শুকনো লঙ্কা একসঙ্গে গুঁড়ো করে রাখি, এটা ভাজা মশলা, এটা তরকারির ওপরে দিলে বা সবজির ওপরে দিলে ভীষণ পরিমাণে একটা টেস্ট আসে। তো এটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপরে সার্ভ করব। কারণ এর ফ্লেভারটাই, মশলার ফ্লেভারটা না যখন সবজির মধ্যে আসে ভীষণ টেস্ট হয়। তো এখন পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, শুধু লোভনীয় হয়নি, খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। একবার হলো বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করবেন, এতে করে আমার ভালো লাগবে যে কোথা থেকে দেখছেন। তো
তো সার্ভ করে দেখা হচ্ছে। আর এইটা সার্ভ করার পরে না সামান্য যদি একটু আচারের তেল থাকে ওপর থেকে সামান্য ছড়িয়ে দেবেন, তো ভীষণ পরিমাণে ভালো লাগবে। একবার হলো বাড়িতে কিন্তু এভাবে যখনই রেসিপিটা এইভাবে বানাই আমি একটু আচারের তেল ওপর থেকে দিয়ে দিই, এতে করে ভীষণ পরিমাণে একটা সেন্ট আসে, খেতেও সুন্দর লাগে। একবার হলো বাড়িতে কিন্তু এইভাবে যদি আচারের তেল থাকে না সামান্য পরিমাণে দিয়ে দেবেন, এতে করে খেতে আরও টেস্ট হয়ে যাবে। তো একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর রেসিপিগুলো কেমন হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ।